এখন আমাদের হোটেলে ছাদে যাব। ছাদে সুইমিং পুল আছে এবং ভিউটা কেমন সেটা একটু আপনাদের দেখাই। চলুন আমাদের ছাদের ভিউটা কেমন এই হোটেলের এবং সুইমিং পুলটা কেমন সেটা একটু দেখে আসি। এখানে হচ্ছে জিমের ব্যবস্থা আছে। আমাদের সুইমিং পুলটা হচ্ছে রুফটপে। এ হচ্ছে আমাদের হোটেলের ছাদ। এখানে বসার জায়গা আছে কিছু। আর আমাদের হোটেলের পিছন দিকে এই হচ্ছে পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়, এবং এই সাইডটাতে হচ্ছে সমুদ্র। আমার কেমন জানি মনে হচ্ছে যে এই পাতং সিটিটা এই চারিদিক পাহাড় দ্বারা বেষ্টিত, ঘেরা আছে, পাহাড় দ্বারা ঘেরা আছে, এবং এই সাইডটাই শুধু হচ্ছে সি ভিউ সাইড আর কি। এইটা হচ্ছে সুইমিং পুল, খেলার ব্যবস্থা আছে। আর এই পাতং সিটিটা মূলত চারিদিকে পাহাড় দ্বারা বেশ ঘেরা আছে, এবং একটা সাইড শুধু সি ভিউ সাইড। এই সাইডটাতে হচ্ছে আপনার সি ভিউটা পাওয়া যায়। তাছাড়া হচ্ছে আপনার ডান দিক বলেন, আমার পিছন দিক বলেন, বাম দিক বলেন, সব দিকেই পাহাড় দ্বারা ঘেরা। বিশাল উঁচু উঁচু পাহাড় আছে এবং পাহাড়ের উপরেও যাওয়ার রাস্তা আছে অনেক, দেখতে পাচ্ছি। প্লাস এইদিকে তাকালে এইদিকে একটা হোটেল আছে, খুব সুন্দর হোটেলটা মনে হচ্ছে। আর আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে আপনার সি ভিউ সাইড আর কি। এইদিকে হচ্ছে যেটা পাতং বিচ আমরা বলি, পাতং বিচ প্লাস আদার্স যে 3টা বিচ আছে ফুকেতে, ওই 3টা বিচ এই দিকটাতেই আছে। তো আমরা এখন লাঞ্চের জন্য বের হব, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চ করে দেন আমরা সিটিটা কিছু এক্সপ্লোর করব। তো আমাদের সাথেই থাকুন, চলুন। আমরা এখন হচ্ছে হোটেল থেকে বের হলাম। হোটেল থেকে বের হয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি। দেখি সামনে, মানে আমাদের কোনো হোটেল যে চুজ করা হয়নি যে এখানে যে খাওয়া দাওয়া করবো। এখন রাস্তায় যেটা ভালো লাগে সেটা ট্রাই করার চেষ্টা করব। কালকে আর কি অনেক রাত্রে ঘুমাইছি, যার কারণে আজকে সকালে উঠতে প্রায় আমাদের সকালটা বললেই শেষ হয়ে গেছে। প্রায় 10টা 11টার দিকে উঠছি। প্লাস রুমে কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো ফিক্স করতে দেন এখন বেরোতে প্রায় 12টা, সাড়ে 12টা, একটা সাড়ে 12টা পার হয়ে গেছে আর কি। তাই আমরা এখন ব্রেকফাস্ট না করে সরাসরি লাঞ্চটাই ছেড়ে নেব আর কি। এখন আমরা দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। আমরা বিচের ধারে যাওয়ার চেষ্টা করতেছি। বিচের ধার দিয়ে হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পর আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু ভিউ পয়েন্ট বা এই ফুকেত শহরে বা ফুকেতে কী কী দেখার যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখার ট্রাই করব আর কি। আমরা আজকে সারাদিন ফুকেতেই থাকবো, তো আমরা যা দেখাবো তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমাদের সাথে আমরা যা যা দেখবো।
আমরা আছি এখন পাতং বিচে। এই বিচটা হচ্ছে দুই দিক পাহাড় দ্বারা ঘেরা এবং মাঝখানে সমুদ্র। এই যে এই পাশটাও পাহাড় দ্বারা ঘেরা, আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে পাহাড় একটা। প্রচুর কবুতর আছে এবং এখানে বসার জন্য সিটের ব্যবস্থা আছে আর কি। এখানে যেগুলো বসার ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে পার সিট হচ্ছে 200 বাত করে, আর এক্সট্রা আমলার জন্য হচ্ছে আপনাকে লাগবে 100 বাত। আপনি এখানে আনলিমিটেড টাইম বসে থাকতে পারবেন। নো আমরা এখন বিচের ধার দিয়ে হাঁটতেছি। এখন দেখার ট্রাই করতেছি যে আশেপাশে আর কিছু পাওয়া যায় কিনা, আর বিশেষ কথা হচ্ছে আমরা খাবার খুঁজছি কোথায় বসে আমাদের লাঞ্চটা সারা যায়। আমরা কিছুক্ষণ আগে ডাবের দাম জিজ্ঞেস করলাম, তো ডাবের দাম পার পিস 200 বাত, সরি 100 বাত। দুইটার দাম হচ্ছে 200 দাম চাইলো, তার মানে হচ্ছে বাংলাদেশের জায়গায় প্রায় দুইটা দাবের দাম 600 সামথিং। এই হচ্ছে বিষয়। তো আমরা একটু পরে ট্রাই করব, যেহেতু কেবল বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করার পর হচ্ছে ট্রাই করব। জায়গাগুলো অনেক সুন্দর আর কি, বিশেষ করে এই বীজটা, এই পাতং বীজটা অনেকটা সুন্দর। সুন্দর হওয়ার কারণ হচ্ছে দুই দিকে পাহাড় দ্বারা ঘেরা, তো আর মাঝখানটা খোলা, যার কারণে আরেকটু সুন্দর লাগবে। আর বিচের পাশে এই টাইপের অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, যেখান থেকে অনেক কিছু কিনা যায়। আমরা একটা ইন্ডিয়ান ফুড এবং হালাল ফুডের দোকানে আসলাম। এখন এখানে আমরা ট্রাই করার চেষ্টা করবো কি পাওয়া যায়। আমরা নিয়েছি আলু পরোটা এবং এগ অমলেট। আমাদের এই ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্টটা আমরা খাওয়া দাওয়া করলাম। এখন এখানে আমরা হচ্ছে আলু পরোটা এবং এগ ফ্রাই নিয়েছিলাম, যেটা দুইটা আলু পরোটা আর দুইটা এগ ফ্রাই। তো এখানে টোটাল আমাদের বিল আসছে 550 বাত মতো। তো এখানকার খাবারটা খুব একটা খারাপ না, ভালোই, অনেকটা হচ্ছে বাংলাদেশি খাবারের মতোই আর কি, টেস্টটা ভালো লাগলো।
এখন আমরা পাতং বিচ যে রোডটা, সেই রোডটাতে আছি। এই রোডটা হচ্ছে বাংলা রোড নামেও পরিচিত। তো এখন দিনের বেলায় খুব একটা সুন্দর লাগে না, তবে দিনের বেলায় ভিডিওটা করলাম যে দিনের বেলা এবং সন্ধ্যার পরের অবস্থাটা আপনারা দেখতে পাবেন কি অবস্থা। এখানে প্রায় অনেক টাইপেরই দোকান আছে, এই রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন কাপড়ের দোকান, সুন্দর সুন্দর অনেক ব্যাগ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফুকেটের সবচেয়ে বিখ্যাত বাংলা রোড। দিনের বেলা খুব একটা না জমলেও রাত্রের বেলা এই রোডটা একবারে ফাঁকা হয়ে যায়। গাড়ি কোনো এখন দেখেন গাড়ি চলাচল করছে, কিন্তু সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল অফ করে দেয়। জাস্ট আপনাকে হেঁটে এই রোডটা ঘুরতে হবে। বাংলা ওয়াকিং স্ট্রিট। এয়ারপোর্টস প্রো কিনলাম, এটা দাম পড়লো হচ্ছে 500 বাত। এটা অরিজিনাল না আর কি, সুপার কফি। No like you, man. এই জায়গাটা অনেকটা সুন্দর জায়গা। এটা হচ্ছে এই পাশ দিয়ে আসতে হয় এবং এবারে কেএফসি আছে। আমরা কেএফসি থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরোলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এবং এবারে অনেক সুন্দর সুন্দর বাজার, ছোটো ছোটো দোকান নিয়ে বসে আছে। ফিফি আইল্যান্ডের জন্য কালকে সকালে আমরা ফিফি আইল্যান্ড যাব, তো তার জন্য আমরা এখানে আসছি সেটা বুকিং করার জন্য। যে ফুকেট থেকে ফিফি আইল্যান্ড 8টা সাড়ে 8টা সময় আছে আমাদের, আর পৌঁছাবে 10:30টার সময়। তো এটা হচ্ছে আমরা বুকিং করবো এখান থেকে। আমরা এখন যাব পাতং এর বাংলা ওয়াকিং স্ট্রিটে। আমরা দিনের বেলায় দেখাইছি যে দিনের বেলায় কি অবস্থায় থাকে, এখন রাতের বেলার অবস্থাটা দেখেন জাস্ট। রাতে এই রোডটা পুরোটাই ব্লক করে দেয়, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না, জাস্ট মানুষ এখান দিয়ে হাঁটাহাঁটি করে।
আর দুই পাশে বিভিন্ন ধরনের বিভিন্ন দোকান আছে। যে যার মতো অ্যাক্টিভিটিস নেয়, অ্যাক্টিভিটিস করে আর কি। পাতং সি বিচ, এবং পাতং সি বিচের মধ্যে যে সব, এটা হচ্ছে রাত্রের অবস্থা। এটা হচ্ছে এখানকার একটা ফুড স্ট্রিট, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এখন আমরা হচ্ছে রাত্রে ব্যানানা প্যানকেক অর্ডার দিয়েছি। এখানে প্যানকেক অনেক ধরনের পাওয়া যায়, তার মধ্যে আমরা চুজ করেছি ব্যানানাটা। তো এই প্যানকেকের উপর নেট্রেলা দিবে, নেট্রেলা দেওয়ার পর হচ্ছে ব্যানানা দিয়ে সার্ভ করবে। Try করো, হ্যাঁ try করো।
মেনা দেওয়া আছে তো খুব সুন্দর। আজকে আমরা দেখলাম যে ঘুরলাম, ওতে বেশি একটা যায় নাই, খুব একটা বেশি এক্সপ্লোর করে নাই। আমরা যেখানে যেখানে গেছিলাম যা যা করেছিলাম তা অবশ্যই আপনাদের দেখালাম। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।